আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ আল্লাহর জান্নাত উপভোগ করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের কিসের জন্য বানাইছে? আল্লাহ তাআলার জান্নাত উপভোগ করার জন্য, জান্নাতের মেহমান করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আমরা জান্নাত চাই কি চাই না? চাই। জোরে বলতে হবে, চাই কি চাই না? চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি ইয়াউমিন শাইনিন মা দিনু ওয়া মা দিনুত তাকওয়া লিকুলুবিল আরিফিন লিকুল্লি শাইইন মা দিনু ওয়া মা দিনুত তাকওয়া লিকুলুবিল আরিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের খনি আছে, আছে না নাই? প্রত্যেকটা জিনিসের খনি আছে, তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, আছে না নাই? আর তাকওয়ার খনিগুলা হলো আমা দিনুত তাকওয়া লিকুলুবিল আরিফিন। পয়গম্বর বলেন তাকওয়ার খনি হচ্ছে আল্লাহওয়ালাদের অন্তর। তাকওয়ার খনি হচ্ছে আল্লাহওয়ালাদের অন্তর। ঘরে বসে টেলিভিশনে, মোবাইলে, গুগলে বসে বসে ইসলামের আলোচনা শুনলে অন্তরের ভিতরে তাকওয়া ঢুকবে না, ঈমান ঢুকবে না। অন্তরের ভিতরে, দিলের ভিতরে তাকওয়া ঢুকাতে হলে আল্লাহওয়ালাদের নেক সাহাবতের প্রয়োজন আছে, আছে না নাই? আছে। আল্লাহওয়ালাদের সঙ্গে যেতে হবে, নেক সাহাবত রাখতে হবে। নেক সাহাবতের দ্বারাই তোমার ভিতরে তাকওয়া ঢুকবে, আল্লাহর ভয় ঢুকবে, তোমার ভিতরে প্রকৃত ঈমান ঢুকবে। আল্লাহ তাআলা এই কথাটা সূরা ফজরের শেষে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতেছেন তোমরা আমার নেককারদের কাতারবন্দি হও, নেককারদের দলে যাও এবং জান্নাতে প্রবেশ করো। কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে, বলেছেন কে? আল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন তোমরা নেককারদের কাতারবন্দি হও, নেককার দলে যাও আর জান্নাতের ভিতরে প্রবেশ করো। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় মালাকুল মউত এসে এই কথা বলে বলে আহ্বান করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি ফাদখুলি ফি ইবাদি। বলবেন হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের প্রতি প্রশান্ত চিত্তে বের হয়ে আসো, আল্লাহ তাআলার সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, নেককারদের কাতারবন্দি হও। ফাদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এখান থেকে বোঝা গেল জান্নাতে প্রবেশ করাটা নেককারদের, নেককার সৎ বান্দাদের কাতারভুক্তি হওয়া, অন্তর্ভুক্ত হওয়া নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই কথাটা কার? আল্লাহর। পূর্বের যুগের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেছেন, ওয়া আদখিলনি ফি রাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, নবীর বেটা নবী, নবীর বেটা নবী। দোয়া করতেছেন আল্লাহর কাছে, ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আপনি আপনার নিজ গুণে, আপনি আপনার অনুগ্রহে আমাকে নেককারদের কাতারভুক্ত করেন। সুবহানাল্লাহ। তিনি নেককার ছিলেন না, নবীর বেটা নবী। তারপরে নেককারদের সহবতের কথা, আবিদদের, সালিহিনদের সহবতের কথা তিনি বলতেছেন, তাদের কাতারভুক্ত করেন আমাকে। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউসুফের 101 নম্বর আয়াত দেখবেন, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ তাআলাকে বলতেছেন ইউসুফ আলাইহিস সালাম, तमाम জগতের মালিক হে আমার রব্বি করিম, তুমি দুনিয়া ও আখিরাতে আমাকে ওই রকম অবস্থায় রেখো, মুসলমান অবস্থায় ঈমানের হালতে আমাকে দুনিয়া উঠায় নিও। তাওফানি মুসলিমা, মুসলমান অবস্থায় মৃত্যু দান করিও। ওয়ালহিকনি বিসসালিহিন, তাওফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন, এবং সালিহিনদের অন্তর্ভুক্ত করে নিও। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলতেছেন, আল্লাহ তাআলা আয়াত দিয়ে জানাই দিয়েছেন কোরআনের মধ্যে। তো এইভাবে নেককারদের সঙ্গে যেতে পারলে, নেককারদের সহবতে থাকতে পারলে, তাহলে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? আছে। এমন কেউ আছেন যে আয়াত জানেন নাই, সূরা জানেন না? কেউ আছেন? সবাই জানি, ঠিক কি না? ঠিক। আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ জানাই দিয়েছে। উম্মুল কোরআন সূরা ফাতিহা সবাইকে আল্লাহ জানাই দিয়েছে, ঠিক কি না? সমাজ সুধী। এই জন্য আমরা এই নিসবতে থাকার জন্য আলোচনা, অনেক স্বল্প সময়ে আলোচনা আসলে হবে না, কিন্তু ওই ভাই কথা বলছেন,
আর সেই প্রসঙ্গে আমি মুক্তাসার কথা বললাম। এখন দোয়া হবে, মিলাদ হবে। আমরা অংশগ্রহণ করে যারা দূর দূরান্ত থেকে জাকির ভাইরা আসছেন, যেভাবে আমাদের উপর নির্দেশ হয় আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এখন একটু আমরা দূরে পড়বো এবং কিয়াম হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোরায়ে জলাওলা কে তামসে বাসাস সানায়ে তুতাহা ইয়াসিন বাসাস সাল্লাল্লাহু আলা মুহাম্মদ